আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পৃথিবীর অধিকাংশ মানুষ কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, কিন্তু তারা মুখে বলে যে আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করি। এই ব্যাপারে আমাদের মহান আল্লাহ পবিত্র কোরআনে 107 নম্বর সূরা সূরা আল মাউনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি দেখেছো ওই লোককে যে বিচার দিবসকে অস্বীকার করে? আমরা হয়তো শুনতে পারি যে ওই ব্যক্তি বলছে যে না, আমি বিচার দিবসে বিশ্বাস করি, আমি আল্লাহতে বিশ্বাস করি। কিন্তু ওই ব্যক্তি যে বিশ্বাস করে না সেটা আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য দেখে চিনতে বলেছেন। ওই ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি যখন কোনো এতিম দেখে তার গলা ধাক্কা দেয়। এতিম থেকে কোনো প্রোটেস্টের আশা করা যায় না, কোনো প্রতিরোধ গড়ে তুলবে না সে, কারণ এই পৃথিবীতে সবচেয়ে সে দুর্বল মানুষ। এই জন্য আমরা সেই এতিমদেরকে গলা ধাক্কা দিই এবং যারা মিসকিনদেরকে অন্নদানে নিরুৎসাহিত করে। আমরা মিসকিনদেরকে খেতে দিতে চাই না এবং অন্যদেরকেও বলি যে দেখ, ও 3 বাড়ি 10 বাড়ি খেয়ে বেড়ায়, ওর শরীর দেখ, ও আমাদের সে খেতে পায়। এই সকল কথা বলে আমরা মানুষদেরকে নিরুৎসাহিত করি কোনো মিসকিনদেরকে খাওয়াতে। অতবার আল্লাহ তাআলা বলেন তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতবার ওই সকল মানুষদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখানে তাফসীরকারকেরা দুই রকম এই ওয়াইল এর ব্যাখ্যা করেছেন। একটি হলো যে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা এই নামাজ সম্পর্কে বেখবর। আবার অন্য তাফসীরকারকরা বলেছেন যে দুর্ভোগ ধ্বংস তাদের জন্য যারা নামাজ সম্পর্কে বেখবর। নামাজের ওয়াক্ত কখন আসতেছে কখন যাইতেছে এটার কোনো খেয়াল নাই। নামাজের কোথায় কি পড়তে হয়, রুকুতে কি পড়তে হয়, দুই সিজদার মাঝখানে কি পড়তে হয়, বৈঠকে কি পড়তে হয়, কোনো কিছুর কোনো জ্ঞান নাই। এই নামাজ সম্পর্কে তারা বেখবর। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراعون ويمنعون الماعون। তারা এই নামাজ মানুষের দেখানোর জন্য আদায় করে। কেউ রাজনৈতিক উদ্দেশ্যে যে আমি দেখো এই নেতা হব, এজন্য মানুষকে দেখায় যে আমি নামাজ আদায় করতেছি। আবার কেউ কেউ তার পাপকে ঢাকার জন্য, কেউ সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন ধরনের অপরাধে জড়িত, তারা বলে যে দেখো আমি নামাজ কালাম পড়তেছি, আমি খুব ভালো মানুষ। আবার কেউ তার বেইকে দেখানোর জন্য, কেউ তার শ্বশুরকে দেখানোর জন্য, কেউ তার আত্মীয় স্বজনকে দেখানোর জন্য এই নামাজ আদায় করে। আর নামাজ আদায় করে এই মানুষদেরকে দেখানোর জন্য। আল্লাহ তাআলার ভীতি তার ভিতরে নাই এবং তার যে নিত্যবিত্ত বাড়িতে যে সকল ছোটোখাটো জিনিসপত্র আছে এইগুলো মানুষদেরকে দেয় না, ধার দেয় না। কারণ তার তো এই যে ছোটোখাটো যে পুণ্যগুলো হচ্ছে এটাই তার বিশ্বাস নাই, তার কিয়ামতের দিবসে বিশ্বাস নাই। তার যদি কিয়ামতের দিবসে বিশ্বাস থাকতো তাহলে সে নামাজটা আদায় করতো। কারণ নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে বলে তেমন বোঝা যায় না। মানুষ কাফের হয়ে যায়, না হলে সে মুশরিক হয়ে যায়, না হলে সে মুনাফিক হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়ে যায় যদি কেউ নামাজ না পড়ে। কেউ যদি এতিমকে গলা ধাক্কা দেয় বা মিসকিনদেরকে অন্নদানে নিরুৎসাহিত করে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি কিয়ামত দিবসে বিশ্বাস করে না। আবার কেউ যদি বাড়ির যে সকল ছোটোখাটো জিনিসপত্র আছে, দৈনন্দিন যে সকল জিনিস মানুষের লাগে এগুলো না দেয় তাহলে বুঝতে হবে যে সে কিয়ামত দিবসে অস্বীকার করে। তাদের এই বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এ আসলে কিয়ামত দিবসে অস্বীকার করে। কারণ কিয়ামত দিবসে যে সে এই পুরস্কারগুলো পাবে সেটা যদি বিশ্বাস করতো তাহলে এই সকল জিনিস থেকে সে বিরত থাকতো, এই সকল ব্যাপার থেকে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই সকল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।